গণমানুষের নেতা ছিলেন মরহুম এ.কে. ফজলুল হক, যার জন্ম এখন যেটা বাংলাদেশ এখানে। সেজন্য বিশেষ করে আমরা তাকে আমাদের এই দেশেরই নেতা বলে আমরা মানি। আজকে তার ৭০তম বার্ষিকী। এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা তার কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছি, দোয়া করেছি তার মাগফিরাতের জন্য। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তিনি ছিলেন এক প্রবাদ, এবং এদেশের গণমানুষের কল্যাণের জন্য তার অসংখ্য অবদান। যেখানে তিনি সাহিত্য আছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বাংলাদেশের উচ্চ আদালত, এই বহু কিছু প্রতিষ্ঠার তার যথেষ্ট অবদান আছে। ভাইয়া আপনি সোজান না মাইক ভাইয়া। কৃষকদের জন্য তিনি যে প্রজাস্বত্ব আইন করিয়েছিলেন, এটা সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা ছিল এবং সাধারণ মানুষ তাকে ভালোবাসে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সব রাজনৈতিক নেতা কর্মীরা তার কাছ থেকে শেখার অনেক কিছুই পাবে, কিন্তু তাকে নিয়ে আমাদের দেশে আলোচনা পর্যালোচনা কম হচ্ছে। আমরা আজকের এই দিনে সবার প্রতি অনুরোধ করব, আমাদের যারা মিডিয়ায় আছেন তাদের প্রতি অনুরোধ করব যে তারাও যেন তার জীবন এবং জীবনী নিয়ে তারা যেন লেখালেখি করেন। বাংলাদেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক কর্মীদেরকে তারা যেন শেরে বাংলা সম্পর্কে আরও বেশি জানার, আরও বেশি বোঝার এবং সেখান থেকে আরও কিছু শিক্ষা নেওয়ার সুযোগ পান। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা এদেশের মানুষের কল্যাণে যারাই কাজ করেছেন দলমত নির্বিশেষে আমরা সবার প্রতি শ্রদ্ধা জানাই, সবার কাছ থেকে আমরা শেখার চেষ্টা করি। শহীদ জিয়াও সেটা করেছিলেন। তিনি বিভিন্ন দল থেকে ভালো মানুষ যারা, যোগ্য মানুষ যারা, তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। আপনাদের খেয়াল থাকবে যে তার সময় জাতীয় সংসদে সবচেয়ে বেশি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ছিল। ডান বাম, মধ্য বাম সবাই দেশের কল্যাণের জন্য একসাথে বসে কাজ করার সুযোগ পেয়েছিল। এটা আমাদের আদর্শ হিসাবে আমরা ধারণ করি যে বিএনপি যখনই সুযোগ পেয়েছে, সময় হয়েছে, বিএনপি গণতন্ত্রের